नमस्कार बंधुरा दीपा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा এই দেখুন আপনাদের দাদা ভাই বাজার থেকে আজকে শিলং মাছ এনেছে, অনেক বড় শিলং মাছ। এই দেখুন মাছের মাথাটা দেখুন, এই দেখুন কতটা বড়। আর এই মাছ বাজার থেকে কেটে এনেছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো, সেজন্য আজকে আমি এই মাছগুলোই রান্না করব। মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু। এই দেখুন শুধু আলু দিয়েই রান্না করব। আলুগুলো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি। এই দেখুন বন্ধুরা এখানে আমি মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। আমি সাদা তেলই ব্যবহার করি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে আদা আর শুকনো লঙ্কা বাটা। আজকে মাছটা আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করব। আর এখানে ধনে জিরে, যেটা আমি সবসময় বাড়িতে ব্যবহার করি, তাহলে কি মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগবে। বন্ধুরা ওখানে গোটা জিরে আর তেজপাতা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে মাছ রান্না করি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা গরম হতে থাক। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এইভাবে আমি সব বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এইরকম লাল লাল করে ভেজেছি, কারণ এইভাবে লাল লাল করে ভাজলেই মাছ খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। বন্ধুরা এই তেলের মধ্যে আমি সব আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর কাঁচা গন্ধটা আমি ছাড়িয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি আদা শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা খুব ভালো করে ফুটলে তারপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। ঝোলটা খুব সুন্দরভাবে আমার ফুটছে, এই দেখুন বন্ধুরা। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। ঝোলের সাথে মাছগুলো আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যেহেতু এই মাছগুলো অনেক বড়, সেই জন্যই ঝোলটাকে একটু বেশিক্ষণ ফোটাতে হবে, তাহলে মাছের ঝোলটা খেতেও অনেক ভালো লাগবে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলের সাথে মাছগুলো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা জিরে। বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর লাগছে মাছের ঝোলটা। সবশেষে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলার গুঁড়ো। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব।
বন্ধুরা দেখুন মাছের ঝোলটা কত দারুণ লাগছে। বন্ধুরা এইরকম নিত্য নতুন মাছের রেসিপি দেখতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।